নমস্কার সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 30 ডিসেম্বর। এই নো 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 আজকে হচ্ছে যে 31 ডিসেম্বর। তো 2025-এর আজকে শেষ দিন। আর কিছুক্ষণ পর 2026 এসে যাবে, 1 বছর পূর্ণ হয়ে যাবে। ও মাই গড। তো যাই হোক, শ্যাম্পু করেছি আজকে। না, পুরো আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার। এদিকটা একটুখানি রোদ আছে, আর ওই সাইডটা পুরো মেঘলা। শ্যাম্পু করেছি, চুলটা এখনো শুকনো হয়নি। তো রোদে বসলাম, সে রোদ চলে যাচ্ছে, ওই হচ্ছে, চলে এসছে এই জন্য। আর যাই হোক, এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:30। তো রান্না করতে হবে। তো কী রান্না করব এখন ভাবছি। ভাবছি যে আজকে সব ভাতে ভাত করে নেব। ব্যাকগ্রাউন্ডটা এবার জামাই 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 ভর্তি, একদম জামাই জামাই ভর্তি। তো যাই হোক, রান্না করতে হবে। তো আপনারা 31 ডিসেম্বর কোনো পিকনিক বা ফিস্ট বা পার্টি কিছু করছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের আর এখানে তাই কী হবে, এখানে কেউ করে না মজা, কেউ করে না পার্টি, কিচ্ছু করে না এখানে। না কেউ ঘুরতে যায়, না কেউ পিকনিক করে, কিছু নেই। কবে যে বাড়ি যাব কে জানে, তবেই সব কিছু হবে। আজকে বলছিল টাউনশিপে যেতে, টাউনশিপে ওখানে মেলা বসেছে। যাওয়া হবে না মনে হয়। চলো রান্না করে নিই। আমি রান্না করতে যাচ্ছিলাম, বেগুন পোড়া বসিয়েছি। ওই যে গ্যাসের উপরে বেগুন রাখাই আছে, গ্যাস শেষ হয়ে গেছে। এখন বেজে গেছে 1:30, দোকান খোলা আছে কি কে জানে, ভালো লাগে না জানো। ও মা গো, ফোন করলো, ফোন করে জিজ্ঞাসা করবে যে দোকান খোলা আছে নাকি, ফোনটা সুইচ অফ। আর কে যায়, মুড়ি খেয়ে নি কাজ হবে। বিকেলবেলাও এসে গ্যাস ভরে আনবে, তারপর ভাত বসিয়ে দেবো, খেয়ে নেবো ফ্যান ভাত। বেগুন পোড়াটা একটুখানি সেদ্ধ হয়ে গেছে, এটাই মাখিয়ে নেবো। দুপুরবেলা মুড়ি খেয়ে বসেই ছিল। আমি বলছি কী করবো বসে থেকে, তাহলে কড়াইশুঁটি আছে আজকে ছাড়াই, আর সন্ধ্যেবেলা আজকে কড়াইশুঁটির কচুরি বা পরোটা যাই করবো। তার কারণ হচ্ছে এই যে বৃষ্টি, বছরের শেষ দিন, আর আজকেই বৃষ্টি হচ্ছে নতুন বছরকে স্বাগত জানাবার জন্য। বেশ ভালো ওয়েদারটা হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা। এখানে যদিও বেশি ঠান্ডা থাকে না, তো আজকে বৃষ্টির ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা, জমে যাবে কচুরি বা পরোটা যাই করি না কেন। ময়দা মাখিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে থাক আজকে পরোটা করি, মানে না ছেঁকে, কচুরি না ছেঁকে সেটাকে আজকে সেঁকে পরোটা টাইপের করব। তার জন্য এই যে পুর করে নিয়েছি, আর এখন পুর ভরছি বসে বসে। তো দুপুরবেলা দেখলেনি তো গ্যাস শেষ হয়ে গিয়েছিলো। বিকেলবেলা বর গিয়েছিল দোকানে, গ্যাস ভরে এনেছে। আজকে বছরও শেষ, তার সাথে গ্যাসও শেষ হয়ে গেল। আগে আমি বাড়িতে কখনো কড়াইশুঁটির কচুরি বানাইনি। বাড়িতে বানিয়েছিলাম ওই সেই কী বলে ডালপুরি টাইপের। তো এখন এখানে এসে তো অনেকবারই হয়ে গেল কচুরি বানিয়েছি। তো আজকে সেই জন্য ভাবলাম যে পরোটা বানাই, দেখি পরোটা কেমন খেতে লাগে। সুন্দর করে পুর ভরে নিয়ে এখন চলে এসেছি গ্যাসের কাছে। তো লেচিগুলোকে এবার বেলে নিচ্ছি। তেলে ছাঁকলে কি হয়, পুরো অর্ধেক বেরিয়ে চলে যায়, তেলটা পুরো কালো হয়ে যায়। কিন্তু আজকে সেটা হবে না, তার কারণে আজকে তো আমি সেঁকে তারপরে ভাজবো। তো বেরোনোর কোনো চান্স নেই। এই যে হালকা হাতে সুন্দর করে পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটার আকারে বেলবো না, গোল গোল করেই বেলবো, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হবে। আর আমি না দুপুরবেলায় আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দুপুর বলতে মানে গ্যাস শেষ হওয়ার আগেই। তো প্রেশার কুকারে আলু বয়েল করে রেখে দিয়েছি, সেগুলোকে আজকে খোলা ছাড়িয়ে নিয়ে আলুর দম করবো, একদম কষা কষা আলুর দম, আর সাথে গরম গরম কচুরি, মানে সরি পরোটা। খেতে জাস্ট ইয়াম্মি হবে, ইয়াম্মি। আজকে 31 ডিসেম্বর জমে যাবে। হ্যাঁ, আমরা হয়তো পার্টি করিনি, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বেরোইনি, তবু ঠিক আছে, ঘরেই অনেক রান্না করে খাবো, তাই না? আমার বর তো আর কি বলে বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এসব খেতে পছন্দ করে না, তাই আমি তো বানাই না। যখন বাড়ি যাবো তখন ওইসব বানিয়ে পার্টি হবে। এখন যেগুলো আমার বর খেতে পছন্দ করে সেগুলোকেই বানিয়ে খেতে হবে। তো যাই হোক, একটা বেলে নিয়েছি, দিয়ে ওটাকে কড়াইতে দিয়ে দিয়েছি, কড়াই না তাওয়া দিয়েছি। ওটা এক পিস ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে।
তার জন্য অপর পিঠটা উল্টে দিয়েছি। তো আরেক পিঠ উল্টে নিয়ে এবার ওপরে দিয়ে দেব তেল, অল্প করে তেল দেব, দিয়ে তেলটা দিয়ে সুন্দর করে ভাজা হলে আবার পরের পিঠটায় উল্টে দেব। এই তো পরোটা ভাজার আর কি। পরোটা হচ্ছে সব থেকে সহজ, কিন্তু একটু টাইম লাগে, অনেকক্ষণ মানে সেঁকে সেঁকে ভাজতে হলে একটু টাইমই লেগে যায়। থাক, টাইম লাগে তো আর কি হবে। কি সুন্দর ফুলেছে দেখেছেন? আমি তো ভাবছি যে কচুরি মনে এরকম ফুলতো না, এত সুন্দর ফুলেছে পরোটাটা। আর দুদিকের খোল দুরকম, দু সাইডে ছেড়ে গেছে, মাঝখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, দারুণ লাগছিল দেখতে। আর রান্না করতেও খুব মজা আসছিল, এত ফুলছে দেখে। তো আপনারাও কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা কোথায় যাচ্ছেন ঘুরতে 31 ডিসেম্বর বা কাল 1 জানুয়ারিতে। আমরা দেখছি যদি কালকে কোথাও ঘুরতে যাই অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব সাথে করে। চলুন আমি একে একে সমস্ত পরোটাগুলো ভেজে নিই। বেশি হবে না, 8খানাই হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানাতে অনেক অনেক সাহায্য করে, আরও মনে জোর পাই যে ভিডিও বানাই। একটা সময় আমি নিজেকে কোয়েশ্চেন করছিলাম, কেন ফালতু ফালতু তুই ভিডিও বানাচ্ছিস, তোর ভিডিও কে দেখছে? ওই তো মাত্র কয়েকজন আছে তোর চ্যানেলে, তো কে দেখছে? তখন আবার নিজেই উত্তর দিচ্ছি যে আমি ভবিষ্যতে আমার এই ভিডিওগুলোই দেখব, আমার এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে। আমি যখন পরে একা একা থাকবো তখন আমি এই সমস্ত ভিডিওগুলো দেখবো, যে তখন আমি একা একা কী সুন্দর রান্না করতাম, খেতাম। যাই হোক, অনেক কিছু, একটু বেশিই কথা বলে ফেললাম আজকে। চলুন এরপর আমাকে আলুর দমটা করতে হবে, কারণ এখন আলুর দম হয়নি। বর বলছে যে এবার খিদে পেয়েছে, তো ঝটপট আলুর দমটা করে নিই, তারপরে খেতে বসবো, তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি রান্না করে নিয়ে চলে এসেছি। সে বললো খিদে পেয়েছে, এখনও সে ফোন ঘেঁটেই যাচ্ছে, তো আমি আগে খাবারটা বেড়ে নিই, তারপরে তাকে ডাকবো। এই যে আজকে আমাদের রাতের ডিনারে কষা কষা আলুর দম, সঙ্গে স্যালাড, আর সঙ্গে গরম গরম কড়াইশুঁটির পরোটা। চলুন আজকের রাতের ডিনারটা আমরা এখানেই কমপ্লিট করে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে একটা লাইক করে পাশে থাকবেন। চলুন আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন, বাই বাই।